ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يوم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. صدق الله العظيم. جناب সভাপতি, হাদারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত বেরাদারান ইসলাম, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে সমবেত সম্মানিত মায়েরা ও বোনেরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরিয়া আদায় করছি যে তিনি প্রতিবারের মতো এইবারও এই আড়াইবাড়ি ঐতিহাসিক এই দরবারের বার্ষিক সম্মেলনে আপনাদের সাথে আমাকে মিলিত হবার তৌফিক দিলেন। সেজন্য আপনাদের সাথে নিয়ে খালি মাত্র শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব, লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت، لك الحمد حتى ترضى. الله رب العزة والجلال الشكر گزاري پڑے ومجب من لم يشكر الناس لم يشكر الله. نبي كريم عليه أفضل الصلاة وأزكى التسليم তিনি ইরশাদ করেছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না তার আল্লাহর প্রতি শুকরগুজার হয় না। সেজন্য আমি এই দরবারের মুরব্বীদের আমি শুকরিয়া জানাবো। বিশেষ করে আমার স্নেহের আমার বিয়ে সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকে আমাদের মাঝে নেই, তারই ছেলে আজকে এই জায়গায় বসা, আমাকে দাওয়াত দেয়, তাওই সাহেব আপনি আসেন। আমি শুধু আমার এই পুত্রার দাওয়াতেই আসি তা নয়, আমার বিয়ে সাহেবের কথা আমার মনে জাগরুক হয়, আর উনি আমার দিকে মনে হয় চেয়ে আছে। আমি বক্তৃতা করতাম, পাশে বসে শুনতেন। যেদিন থেকে তার সঙ্গে আমার পরিচয় আত্মীয়তা পরে হয়েছে, কিন্তু সেই পরিচয়ের দিক থেকে কোনদিনই উনি আমাকে বলেননি
আমাকে স্নেহ করতেন। আমি আসলে ওনার কাছ থেকে দোয়া পেতাম এবং আমাকে খুবই মহব্বত করতেন। সুবহানাল্লাহ, মনে আছে উনি এক হসপিটালে কথা বলতে পারেন না, কিন্তু আমি যদি ঢুকলাম ওনার সঙ্গে গিয়ে উপস্থিত, উনি আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। সবাই অবাক হয়ে গেল, কথা তো বলতে পারেন না, আপনার সঙ্গে তো কথা বললো। আমিও অবাক হয়ে গেছি, আপনার সঙ্গেই কথা বলবো, এর আগে কথা বলতে পারতেছিলেন। মানে এতখানি উচ্ছ্বাস ওনার সঙ্গে ছিল। আজকে উনি নেই, এরাই বাড়ির দরবার শুধু একজন পীর মুরিদের দরবার নয়, এটা তাওহীদের দরবার, এটা কোরআন সুন্নাহর দরবার, এটা এক চর্চার দরবার, এটা জ্ঞান চর্চার দরবার, এটা উম্মতকে পথ দেখানোর দরবার। এই সাহেব শুধুমাত্র এই পীর মুরিদের মধ্যেই নিজেকে সীমিত রাখেননি, তিনি এখানে আলিয়া মাদ্রাসা করেছেন, এখানে মসজিদ করেছেন, এখানে আলহামদুলিল্লাহ আলেম ওলামাকে একত্রিত করেছেন। আমি আজকে তার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আপনার এই নেক বান্দাকে আপনি সেই মাকামে তাকে ফায়েজ করেন যেখানে আপনি আপনার নেক বান্দাদেরকে যেখানে আপনি ফায়েজ করেন, আল্লাহ তাকে সেইখানে জায়গা দেন। কিয়ামতের দিন যেন সেই মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, আল্লাহ আপনার মহামহিম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে তিনি যেন সত্যাসনে আসীন থাকেন। আমিন। আজকে আমার আগে কয়েকজনের বক্তব্য শুনলেন, আমাদের মালিক আমার ছেলেই তর্জমা করতেছিল, আর মালয়েশিয়া থেকে আমাদের বন্ধুগণ সৈয়দ আজমান তিনি এসেছেন, আপনাদের কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেছেন। এই লোকটি অনেক বড় ব্যক্তি, মালয়েশিয়ার নেক্সট তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আর আনোয়ার ইব্রাহিমের ওই পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি উনি, আলহামদুলিল্লাহ। তো উনি আসছেন বাংলাদেশ, ব্যক্তিগত সফরে এসছেন, বাংলাদেশ দেখতে এসছেন এবং এখানে থেকে কিছু রিপোর্ট তিনি গিয়ে দিবেন ওনার গভর্নমেন্টের কাছে যে বাংলাদেশে আমি দেখে আসলাম। এবং তিনি আমাদের মসজিদেও বক্তব্য রাখলেন, এইখানেও বক্তব্য রাখলেন, যে উম্মাহকে নিয়ে ভাবেন, গোটা মুসলিম উম্মার কল্যাণ উন্নতি মুক্তির জন্য নির্যাত ভাবেন এবং গবেষণা করে করে কোরআনে কারীম থেকে আল্লাহ পাকের নির্দেশ সংবলিত আয়াতগুলিকে একত্রিত করে আমার মনের সামনে পরিবেশনা করেন। সুবহানাল্লাহ, আমার কাছে অবাক লাগে, একজন আধুনিক শিক্ষিত ব্যক্তি কিন্তু কোরআন থেকে তিনি চুজ করেন, কোরআন থেকে গবেষণা করে করে বের করছেন আর বাকিকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহ তাকে আরো বেশি কাজ করার তৌফিক দান করুন। মালয়েশিয়ান গভর্নমেন্ট বড় সাহসী ভূমিকা নিয়েছে, বিশেষ করে এই যে আমাদের দেশে মগের মূল্যকে যা করছে সেই ব্যাপারে মালয়েশিয়ান গভর্নমেন্টের ভূমিকা খুব জোরালো ভূমিকা। শুধু তাই নয়, ফিলিস্তিনকে নিয়ে, ইহুদিদের ইসরায়েলকে নিয়ে মালয়েশিয়ার ভূমিকা মাশাআল্লাহ খুব সাহসী ভূমিকা পৃথিবীতে, যেটা দেখিয়ে যাচ্ছে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের শুকরিয়া আদায় করব, তারা যেন মুসলিম উম্মাহের এই বিষয়াদি নিয়ে তারা সবসময় সোচ্চার থাকতে পারেন, প্রার্থিত খেদমত আঞ্জাম দিতে পারেন। আমিন। এরপরে আমার এক ভাই, কবির ভাই, আমি কামাল উদ্দিন আর তিনি কবির, কবির মানে বড়, তাহলে বড় ভাই হন, বড় ভাই। আল্লাহ তার অন্তরে অনেক মায়া, অনেক মহব্বত, এমন সব কথাও তিনি আমাকে বলেছেন যে শুনলে আপনারা অবাক হবেন, আমি ওইদিকে যাব না, ওইদিকে যেতে যাব না। উনি আমাকে কি মনে করেন, কতখানি মহব্বত করেন, কতখানি শ্রদ্ধা করেন, আমি অবাক হয়েছি। যাই হোক, ওনার দাবি আমি পূরণ করতে পারি না, এটা উনি জানেন। তো যাই হোক, কিন্তু আমি যখনই ওনার হসপিটালে যাই, উনি আমার সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবেন, উনি একা আমাকে ছাড়েন না, গিয়ে বসেন, আমাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সব তিনি এতখানি মহব্বত করেন।
কবির ভাই আমার বিআই সাহেবের খুব প্রিয় ব্যক্তি ছিলেন। আজকে ওনার কাছে গেলে অনেকটা অভাব থেকে উনি যেভাবে মায়া করেন, মহব্বত করেন, কথা বলেন এবং সমসাময়িক বিষয় নিয়েও মত বিনিময় করেন, আলহামদুলিল্লাহ। তিনি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একজন সোচ্চার ব্যক্তি। আমাকে সেখানে কানে বললেন যে মানুষকে একটু বলবেন, মানুষ যেন অন্যের হক, অন্যের রাইটকে যেন বিনষ্ট না করে, এই ব্যাপারে ভয় দেখাবেন। তারপরে এছাড়া এখানে আইনমন্ত্রী, এখানে এমপি, এর আশপাশে অনেকে আমার ব্যক্তিগত বন্ধু আছেন। এই যে সাবেক আইনমন্ত্রী কি ছিলেন, খসরু ভাই, কি যে শ্রদ্ধা করেন। কোন সময় কথা বললে উনি গুলশানে, আমি নরসিংদীতে, কথা হইতেছে ওনার সঙ্গে আমার প্রয়োজন, উনি কয় এখনই কি আমি আসবো? উনি নরসিংদীতে আসবেন ওখান থেকে, এখনই আসবো। আমি পাঠাইছি আমার সেক্রেটারিকে ওনার সঙ্গে কথা বলার জন্য, আমি ওনার সঙ্গে দেখা করবো। বলেন কি, উনি আমার সঙ্গে দেখা করবেন, আমি ওনার সঙ্গে দেখা করবো। এই হলো খসরু ভাই। আমাদের মন্ত্রী মহোদয় সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে দেশ এবং দেশের ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। তা আমি আজকে লম্বা কথা বলতে পারবো না, আরো নতুন নতুন বক্তা আছে পিছনে, তাদের কথা আপনারা শুনবেন। আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর তরজমা শুনেন, তারপরে এটাকে কেন্দ্র করে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, মানে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে জাহান্নামকে। কাকে নিয়ে আসা হবে? জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ হায় আফসোস করতে থাকবে, এই আমাদের জীবনের পরিণতি, কেন এই সব কিছুর মোকাবেলা করার জন্য আগে প্রস্তুতি নেয়নি। ইয়াতাযাক্কারুল ইনসান, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া আন্না লাহু যিকরা, এখন এই আফসোস করে আর এই কথা বলে যে এর জন্য কোনো প্রস্তুতি নেই নাই, কেন? এই উপলব্ধি, রিয়েলাইজেশন, এটা তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মনে রাখুন, মানুষের জন্য আল্লাহ পাক দুটো জিনিস বানিয়ে রেখেছেন, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। জাহান্নামকে কাছে রেখেছেন আর জান্নাতকে দূরে রেখেছেন। জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো পায়ের তলায়, এই পৃথিবীর বুকে এই গভীরে জাহান্নাম। মাঝে মধ্যে আপনারা জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন পর্বতের উপর দিয়ে আপনারা দৌড়তে দেখেন, আপনি আগুনের উল্কি আপনার বেরিয়ে আসে, এগুলি ফুলকি দেখতে পাই, এগুলি জাহান্নাম ভিতরে টকবক টকবক করতেছে আর আগুন জ্বলছে। শুধু তাই নয়, রাশিয়া এবার আবিষ্কার করেছে যে গভীরে, মাটির গভীরে একটা আগুনের নদী আছে, সেই নদীটা প্রবাহমান আগুনের নদী, এটার ভিতরে বলে আছে। জাহান্নাম কাফেরকে ঘেরাও করে আছে, যাবে কোন দিকে? কিয়ামতের দিবসে এই 7টি দরিয়া, 7 মহাসমুদ্র, এই পানিগুলি উধাও হয়ে যাবে আর এই জায়গাতে সমস্ত জাহান্নামের আগুনগুলি ছড়িয়ে পড়বে। তখন জাহান্নামীরা কিয়ামতের মাঠে লোকেরা দেখবে 4 মাসে আগুন তাদেরকে ঘেরাও করে। এই হলো জাহান্নাম। আর জান্নাত হলো অনেক দূরে। জান্নাতকে কেন দূরে রাখা হলো? জান্নাত যদি কাছে রাখা হতো তাহলে আমেরিকা, রাশিয়ার জ্বালায় জান্নাতে আমরা যেতে পারতাম? তারা তো আগেই জান্নাতে। কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা এই জন্য দূরে রেখেছেন। তাহলে আমরা কেমন করে যাব? আপনার যাওয়া লাগবে না। আমাদের দেশে যখন মেহমান আসে বিদেশ থেকে, রাষ্ট্রপ্রধানরা,
তো বঙ্গভবন থেকে আর গণভবন থেকে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী কোথায় যান? এয়ারপোর্টে গিয়ে তাদেরকে রিসিভ করেন, ইস্তেকবাল করেন। কিন্তু যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতের জায়গায় রাখবেন, কিন্তু মুজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওই জান্নাতকে কাছে নিয়ে আসবেন এবং জান্নাতকে বলবেন তুমি জান্নাতীদেরকে কোলে তুলে নাও, তাদেরকে ইস্তেকবাল বঙ্গভবন স্বয়ং মেহমানদেরকে ইস্তেকবাল করবে। এখানে প্রেসিডেন্ট নয়, বঙ্গভবন নিজে আসবে। জান্নাত মুজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ, তুলে রাখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা তো বড় মর্যাদা। এই জন্য জান্নাতি মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন সারা জীবন এই জান্নাতি মানুষের সঙ্গে যে ফেরেশতারা ডিউটি করেছিল, রহমতের ফেরেশতারা, তারা দল বেঁধে নাজিল হবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা নাজিল হবে ফেরেশতারা দলে দলে। ওই ফেরেশতারা যারা ডেইলি তার সঙ্গে ডিউটি করেছিল রাতে দিনে, তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আর ওই জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছিল সেই জান্নাত। জান্নাতের সুসংবাদটা এখন শুনেন, জান্নাত পাবেন না। ওই সময় মৃত্যুর আগে জান্নাতি ব্যক্তি জান্নাতকে দেখবে, তারপরে মরবে, আগে মরবে না। আল্লাহ তার চোখের উপর ফ্ল্যাশ করবে জান্নাত, এইভাবে তাকে দেখা দিবে এই জান্নাত তোমার জন্য, যাতে করে তার আরামের সাথে তার মৃত্যুটা হয়ে যায়। আর ফেরেশতারা বলবে ওয়াবিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরাহ, কবরেও থাকবো, হাসরেও থাকবো, জান্নাতে না তো ঢুকাবার পর্যন্ত তোমার সঙ্গে আছি। আর এই জান্নাতের মধ্যে কি পাবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর জান্নাতের মধ্যে কি পাবে? মৃত্যুর সময় কোনো অপরাধ করা যাবে না, বরং শুনে নাও জান্নাতের মধ্যে তোমার মনে যা চাবে, যা দাবি করবে তাই পাবে। আর লাগে কিছু না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন তার হালাল হারাম থাকবে না, সবই কি হালাল, সবই কি হালাল। সুতরাং তারা মজার মধ্যে ডুব দিবে। আর যখন শুরু করার মজার মধ্যে ডুব দিবে, তখনই আল্লাহ পাক ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আযীদুকুম, তোমাদেরকে একটু আরেকটু দিব, তোমাদেরকে আরেকটু দিব। এটা আমার ছেলের শ্বশুরবাড়ি কুমিল্লার, সাবেক কুমিল্লার অংশ। আমারও শ্বশুরবাড়ি মতলব, কুমিল্লার আরেক অংশ। মতলবের মেহমান যখন প্লেটও ভর্তি, প্যাটও ভর্তি, বাড়িওয়ালা কি কয়? আরেকটু যেমন চাইব, কি কয়? আরেকটু যেমন চাইব। ঠিক একই শব্দটা আল্লাহ বলেন আল্লাহ দিকুম। এটা কার্সি অফার বলে, ইংরেজি বলে কার্সি অফার, সৌজন্য অফার। আরেকটু দিব। জান্নাতীরা মনে মনে কয় কি দিতে কয়, যা চেয়েছি তাও পেয়েছি, যা চাইতে পারিনি তাও তো পেয়েছি। সুতরাং কি দিতে কয়, কিন্তু সেটা তো আর আদবের কারণে ওইভাবে বলতে পারে না। তো বলে আপনি আলাম তুলসিনা মিনান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন নাই। আলাম তুলসিনাল জান্নাহ, আপনি কি আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন নাই। আলাম তুযায়্যিব উজুহানা, আপনি আমাদেরকে গলিগুলি, আমাদেরকে জ্যোতির্ময় প্রাণবন্ত উচ্ছল করে দেন নাই। আপনি কি দেন না, সবই তো দিয়ে
তোমরা কি আমাকে দেখেছো? আমাকে দেখেছো তোমরা? দুনিয়া পেয়ে আল্লাহরে বুঝছো, জান্নাত পেয়ে আল্লাহরে দেখা, একটু দেখা দেওয়া দরকার। এটাও মনে নাই তোমাদের? বাড়িতে আসলাম, সব পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা সব কিছু রেডি, সব সমানে লুটপাট করি, কিন্তু বাড়িওয়ালার সঙ্গে দেখাও নাই, সালাম বিনিময় নাই, বাড়িওয়ালার সামনে আসে নাই। এটা কি মেহমানদারি হলো? আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মেহমানি, বাড়িওয়ালাই যদি সামনে না থাকে তাহলে কেমন? তখন আল্লাহ পাক বললেন, এবার আসো, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতের মধ্যে যা পাবে তাই পাবে, আমার কাছে আরেকটু বেশি পাবে। সুবহানাল্লাহ, এই একটু বেশি, মাজিদুন মাজিদুন। التنوين للتكليف، এটা তানবিন নাকের আছে ডেফিনিট করছে, এটা একটু বোঝানোর জন্য, কিন্তু একটুটা কদ্দুর কালিলু কালাই কালু কালিলান, এটা আল্লাহ বলছে যে একটু, আল্লাহ একটু কি আসলে একটু? আল্লাহ একটু কি আসলে একটু? ও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলো, ফেরেশতারা তোমরা মজলিস বানাও, চেয়ার বিছানো হবে, চেয়ারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চেয়ারে থাকবেন, এরপরে মর্যাদা অনুযায়ী আম্বিয়ায়ে কেরাম, তারপরে সুলাহা, দুআত, এরা বলবেন, পিছনে জান্নাতীরা, হুর গিলমান সব পিছনে ফেরেশতারা। আল্লাহ পাককে কেউ দেখে নাই, সেদিন একমাত্র আল্লাহ দেখা দিবেন। যারা ওয়াজের মাহফিল বরণ করে আল্লাহরে দেখছেন, কথা ঠিক বলেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত মাসরুক জিজ্ঞেস করছেন, তিনি প্রখ্যাত তাবেঈ, বলছেন যে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? তখন তিনি জবাব দিচ্ছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তিনি বলেন, আমি প্রথম ব্যক্তি যিনি এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি জবাব দিলেন, নূরুন আন্নারা, তিনি তো নূর, কেমন করে আপনাকে দেখো? তার মানে আল্লাহ কাউকে দেখা দেননি, তিনি মুতলাক অ্যাবসলিউট গায়বের মধ্যে আছেন, অ্যাবসলিউট গায়ব, মানে পরম গায়বের মধ্যে তিনি। আর বাকিকে আপনি কি গায়ব? কেউ দেখছে, কেউ জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, ফেরেশতা দেখছে, সব কিছু কেউ না কেউ দেখছে, কারণ আল্লাহ পাককে আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। তিনি কে গোপন দেখেছেন, জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার দেওয়ার জন্য সেদিনই নিজকে প্রকাশ করবেন, এর আগে তিনি প্রকাশ করবেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কিন্তু তিনি বলছেন বেফুআদিহি, তার দিল দিয়ে দেখতেন, এই চোখ দিয়ে দেখতেন, এটা বলেন নাই যে এরকম অনেকের দ্বারাই কথা আছে, অন্তর দিয়ে আল্লাহকে দেখছেন, কিন্তু চোখ দিয়ে কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ নিজকে গোপন রেখেছেন, এবং ওই জান্নাতের ওই মজলিসে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জান্নাতীদেরকে পাখির ঘোড়া গোশত পরিবেশন করো, ওয়ালাহমু তাইয়িবিন মিম্মা ইয়াশতাহুন, মানে পাখির ঘোড়া গোশত, তার স্মেল, ইয়াশতাহুন, ইয়াশতাহুন মানে কি? তার স্মেল, গোশত আসার আগে তার সুগন্ধি আগে ছড়িয়ে পড়বে, আর জান্নাতীদের মন মগজকে একবার ছন্ন করে ফেলবে, তার কনসিলকে অ্যাক্টিভ করে দিবে, জিহ্বায় পানি এসে যাবে, এখনো গোশত নাই, বুঝলেন? সামনে যখন আসছে তখন তো বুঝতেই পারেন কিভাবে লুটপাট শুরু হবে, তারা খাবেন। আল্লাহ তাআলা এবার আবার কি বলছেন শুনুন, ভালো করে বোতলওয়ালারা তো এই মাদ্রাসে আসে না, সেবেলা বলারা আসে, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনুন, এই ফেরেশতারা, তোমরা এখনো চেয়ে আছো পাখির ঘোড়া গোশত খায়, এখানে বোতল দিতে হয় না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাদেরকে কি দিবেন? শারাবে তাহুর, তাহির ফি নাফসিহি মুতহির লিগাইরিহি, নিজেও পবিত্র আর যে খাবে তাকেও পবিত্র করে দিবে। এই জান্নাত পবিত্রতা আগেই তারা আছেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য
তাহুরা। এরপরে যখন তারা খাচ্ছেন, খাবার সময় পর্দা সরে যাবে, সামনে থেকে নূরের পর্দা সরে যাবে। আর আল্লাহ পাক সুলতান ইশক জামাল, সমস্ত মহব্বতের তিনি উৎস, সমস্ত সৌন্দর্যের তিনি বাদশা। সে আল্লাহ তাআলা যখন দেখা দিবেন, এক নজর জান্নাতীরা দেখবে, তখন জান্নাত ভুলবে, এইসব বোতল বোতল ভুলবে, নাস্তা ভুলবে, আত্মহারা হবে, নিজেদেরকে ভুলে যাবে। এক নজরে সৌন্দর্যের মধ্যে তারা ডুব মারবে, ডুব দিবে। তারপর কি কোরআন কারীম বলে, উজুহুন ইয়াওমাইযিন উজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কতগুলি বডি হবে, স্বাস্থ্য হবে, কতগুলি শরীর হবে, এরা কি করবে? ইয়াওমাইযিন নাযিরা আন-নাযারা আল-বাহা ওয়াল জামাল ওয়াল হায়াওয়িয়া, প্রাণবন্ততা, সৌন্দর্য তাদের শরীরের উপর ঠিকরে পড়বে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। তাদের যে নজর, এক নজর সে সৌন্দর্যের উপরে একটি গেছে, এই চোখ তারা অপলক, চোখ পলক করতে পারছে না, চেয়েই আছে। অথচ আল্লাহ পাক এক নজরের পরে পর্দার আউটে চলে গেছেন, কিন্তু ওই এক নজরের প্রতি তাদের চোখ আটকে আছে। কত পাপ তাদের উপরে চলে যাবে তারা বলতে পারে। এক নজর তারা ভোগ করবে এটা নিয়ে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই থাকবে। আসলে রব নাই, ওই যে এক নজর চোখে আটকা পড়ছে, ওই সৌন্দর্যের মধ্যে তারা ডুবে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা পিছন থেকে হুরুল ইলমান এসে জান্নাতীদের পিঠে হাত দিয়ে বলবে, এইগুলি নিয়ে ব্যস্ত থাকলে আমাদেরও তো কিছু হক আছে। এইবার তখন তাদের হুঁশ হবে জান্নাতীদের, ভাই আমরা কোথায় আছি, কি করছি? তখন তাদের হুঁশ হবে, এর আগ পর্যন্ত হুঁশ হবে না। যারা কম্পিটিশন করতে চাও, কম্পিট করো এইগুলির মধ্যে। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, তার ক্ষমা লাভ করার জন্য, তার সৌন্দর্য উপভোগ করার জন্য এই পৃথিবীতেই তুমি কাজে লেগে যাও। মৃত্যুর পরে কিন্তু আর কাজ হবে না। যদি কেউ বলে, হুজুর এখন দুনিয়াতে আসি, দুনিয়া কামাই করার জন্য সুযোগ দেন, বলেন মৃত্যু পরে তার কোনো কাজ করতে পারবো, তখন কাজে আখেরাত হবে। এটা কি সম্ভব? সম্ভব? কাজ করতে হবে কোথায়? ও জান্নাতের মাঠে, কিয়ামতের মাঠে একজন লোক আলো নিয়ে চলে যাবে, আলো তাদের সামনে, আলো তাদেরকে পথ দেখাবে। আরেকজন লোক তাদের কাছে আলো নয়, এরা পিছনে, এরা দেখবে আলো। আলো আলো আলোর পিছনে লোকেরা যাচ্ছে। আরেকজন লোক পিছন থেকে বলবে, ও আলোওয়ালারা, আপনারা একটু আসতে যান, একটু থামেন, আমরা নাস্তাবিসমিন নূরিকুম, আপনাদের আলো থেকে আমরা কিছু আলো নিব, আমাদের কাছে আলো নাই। তখন বলা হবে, পিছনে চলে যাও, সামনে আলো পাবে না, পিছনে যাও। আর পিছনে গিয়ে আলো তালাশ করো। এই পিছন বলতে কি বুঝছেন আপনারা? এই পিছন হলো এই পৃথিবী। এই পৃথিবী থেকে যে আলো নিয়ে যাবে, তার আলো আছে, এখান থেকে আলোকে জোগাড় করবে না। মৃত্যুর পরে আলো তা আছে, আর পাবে না। কথা কি বুঝে আসছে? অতএব এখানে বলা হচ্ছে, তার এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি, এটা হলো উপলব্ধি, যিকরা, তার উপলব্ধি, হায় হায় একটু জাহান্নামের ঘেরাওর মধ্যে পড়ে গেলাম, এর থেকে বাঁচার কোনো পথ নাই, কেন আমি আমার জীবনের জন্য কিছু করলাম না? আপনারা আমার সঙ্গে আছেন? কথা কি মন দিয়ে শুনেন না? কিভাবে শুনুন, আমি তো অবাক হচ্ছি। কোরআনে কি বলে? বলছে, আমি যদি আমার জীবনের জন্য কিছু জমা করতাম, অগ্রিম পাঠিয়ে দিতাম, তো জীবন কোনটা? এটা না ওইটা, এটা না ওইটা। ও এখানে বলে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কবি গান গায়,
কবি বলছে, আমি মরতে চাই না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়েছি ভালো। এই আকাশ, এই বাতাস, এই চন্দ্র, এই সূর্য, এই পাখি, এই গাছগাছালি, এই নদ নদী, এই নিসর্গ, আমি এইগুলি মধ্যে আমি হারিয়ে যাচ্ছি, এগুলির পাগল হয়েছি। আপনি এগুলির পাগল হয়েছেন? আচ্ছা, আবার আমাদের সনাতন ভাইয়েরা, সনাতন ধর্মী ভাইয়েরা, তারা যখন আবার পূজা করে, মা আমার সাতটা মিছিল আশাটা পুরীল, সকলে পুরায় যায় মা, সাতও মিটল না, আশাও পড়ল না, সকল তো পুরিয়ে গেল, ওরা যেই কথা কইল আর আমাদের কবি যেই কথা বললো, সেটা তো একই জিনিস হয়ে গেল। কথা কি বুঝে আসছে? কারণ হলো আখিরাত তাদের সামনে নাই, তাদের জীবনের পরিণতি, ফাইনাল ডেস্টিনেশন কোন জায়গায় তা তাদের হিসাবে নাই। না থাকার কারণে নগদ চাপা, হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য ভাত, উলট পালট করে দেবা, লুটে লুটে খাই, শূন্য ভিজার প্রশ্ন নাই। এই যে কবির গান, এই সমস্ত গানগুলো নগদ অর্থীতে রাই কাল্লা মান তুহিব্বুনাল আখিরা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা আজকে নগদটাকেই বাছাই করেছো, সিলেক্ট করেছো, চুজ করেছো, পছন্দ করেছো, ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে ছেড়ে দিয়েছো। হায় হায়, তাইলে আমরা কি আখিরাতকে ভালোবাসবো না দুনিয়াকে ভালোবাসবো? আমার দেশে কয়, ছাগল দেশের মায়া কিসের? ছাগল দেশের মায়া কিসের? একটু ছেড়ে দিতেই হবে, সেখানে তো থাকা যাবে না। থাকা যাবে? তাইলে সামনে কোথায় যাচ্ছি তার কি খবর আছে? মৃত্যুর পরে ফেরেশতা কবরে এসে জিজ্ঞেস করছে, কি বলছে? মার রব্বুকা, তোর রব কে রে? মার রব্বুকা, তোর রব কে? ও আমার দিনুকা, তোর দিনের নাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। কোন জীবন ব্যবস্থার আন্ডারে তুই জীবন যাপন করলি, সেই জীবন ব্যবস্থার নাম কি? ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিকাস্ট করে দেখানো হবে, নিজে আসবেন না, তার ছবি সামনে তুলে ধরা হবে, বলে এই লোকটি কে? আল্লাযী বুইসা ফীকুম, চিনো? তো এখন দুনিয়াতে যদি আখিরাতকে সামনে রেখে দুনিয়ার কাজগুলি না করে থাকে, তাহলে জবাব দিতে পারবে না। তখন বলবে, কি বলবে? কয় মানুষের যা কয় আমিও তা, চালাকি করবে। তাদের মানুষের যা বলে আমিও। ফেরেশতারা কয়, জি না, ওলা দোয়ালিন করছি না, আর আপনি বলছেন আমি, খালি আমি করলে চলবো না, পুরোটাই করতে হবে। এখন বলেন আপনি কি বলেন সেটা বলেন। তখন বলে, হা হা রাত্রি, আহা রাত্রি, হ্যাঁ আমি কিছু জানি না। তখন ফেরেশতারা কি বলে শুনুন, মা তালাইতা ওয়ালা তারাইতা, তুই বেটা তেলাওয়াত করিসনি, কোরআন পড়ে দেখিসনি, কোরআন পড়িসনি, মা তালাইতা ওয়ালা তারাইতা, এই জন্য তুই টের পাইলি না, বুঝতেও পারলি না। আর বুঝতে পারবি কেমনে? বই না পড়লে পরীক্ষা তুই দিবি কেমনে? তো পরীক্ষার হল, কবর তো পরীক্ষার হল, এখানে জবাব দিতে হবে, প্রস্তুতিটা আগে নিতে হবে। তুই তো সাথে আল্লাহ পাক তার সিলেবাসের মধ্যে একটা কিতাব, কয়টা কিতাব দিয়েছেন? একটা মাত্র কিতাব দিয়েছেন। এই কিতাব পড়ো, এটা বুঝো, অনুধাবন করো, এটার উপরে আমল করো, তাহলে আপনি ওইখানে জবাব সহজ হবে। পৃথিবীতে যদি কেউ পরীক্ষায় ফেল করে, তাকে চান্স দেওয়া হয় কয়বার? জানতো না, এগুলি আল্লাহ দিয়েছিল, না জানে না জেনে লোকেরা অনেক মানুষই করে, বুদ্ধিমানরা সব করে থাকে, খাওয়া দিছি ওনাকে, উনি আমাদের দিয়ে বুঝতে আসছে, কিন্তু মনে করতেন মাত্র চান্স দেওয়া উচিত, সেই হিসাবে আসলে না। সারা জীবন আপনি চান্স পাবেন, যতবার ফেল করবেন ততবারই চান্স পাবেন। কারণ কি? পরীক্ষার যে প্রশ্নপত্রটা, এটা গোপন থাকে, এটা আগে প্রকাশ করে দেয় না বলেই সে জবাব দিতে পারে না, আবার চান্স। কিন্তু আখিরাতে কবরে নামার পরে একবার ফেল করলে আবার তাকে চান্স দেওয়া হবে না। কেন? আল্লাহ তাআলা আগে প্রশ্নপত্র
প্রস্তুতি তো এখান থেকে নিতে হবে। এটা কি আলাদা বসে করবে না, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আখিরাত আছে। আপনি এমন একটা কাজ দেখান যেখানে আখিরাত নাই, কি ভাই পারবেন দেখাতে? আচ্ছা, আপনারা সবচেয়ে বড় কাজ, মুমিনের জীবনের সবচেয়ে বড় কাজ কোনটা? নামাজ। এবার ঠিক আছে, বাকিরা না করছে যে আবার উনি কোনটা কয় থাকছেন। নামাজ হলো এক নম্বর আমল। আচ্ছা, তো নামাজে যখন আপনি গেলেন মসজিদে, তো দোয়া করেন কার কাছে? আর পা কোনটা দেন আগে? ডান পা। এটা কার তরিকা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা আমল করলেন। কিন্তু যখন টয়লেটে যান তখন কিন্তু দোয়া কার কাছে করতে হয়? কেন? টয়লেটে কি আল্লাহ থাকে? মসজিদে না আল্লাহ থাকে? ও, টয়লেটে আল্লাহ থাকুক আর না থাকুক, টয়লেটও আল্লাহ, এটার মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ। প্রত্যেকটা কোন পরমাণু, মাটি ও আকাশ বাতাস যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। সুতরাং মসজিদে গিয়ে আল্লাহর কথা মনে করবেন, টয়লেটে যাওয়ার সময় আল্লাহর কথা মনে করবেন না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে পা কোনটা? এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আছে। তিনি বামটা আগে দিতেন, চাইলে পরকালে যেটা পাওয়া যাবে এগুলি কোন কাজের মধ্যে নাই? প্রত্যেকটা কাজের মধ্যে। আপনি যখন বিসমিল্লাহ বলে খালেন, এখন তো খেলেন, আপনি ঢুকালেন, বিসমিল্লাহ বললেন, আখিরাতে আপনার আমলনামায় লেখা হয়ে গেল। কথা কি বুঝে আসছে? আপনার এমন কোনো কাজ নেই, হয় হালাল হবে না হয় হারাম হবে। হালাল হইলে যেমন হালাল খাবেন, তো খাওয়াটা তো আপনি খেলেন, হালালটা কই? ও হালালটা আখিরাতে গিয়ে পাবেন অপরন্ত। এখানে তো মাত্র 10 মিনিট খেলে পেট ভর্তি হয়ে যায়, আর আখিরাতে অপরন্ত আপনি পেট ভর্তি থাকবেন হালাল খাওয়ার কারণে। হালাল ওইখানে খাবেন। এমন কোন মুমিনের কাজ নাই যে কাজের মধ্যে আখিরাত নাই, যে কাজে পরকাল নাই, যে কাজে আল্লাহ নাই, এমন কোন কাজ মুমিনের হতে পারে না। এটা কি মনে আছে? সুতরাং এইভাবে যদি মনে রাখেন, এইভাবে কাজ করেন, তাহলে একদিকে দুনিয়ার কাজ হলো, আখিরাতে কি ভাই? আখিরাতের কাজও। আচ্ছা, তো বেটা খেতে কাজ করে, খেতে খাওয়ার জন্য করেন না বাড়িতে খাওয়ার জন্য? যে আপনারা বলেন কোথায় খাওয়ার জন্য করে? বাড়িতে খাওয়ার জন্য। তো খেতে যদি ক্ষুধা লাগে তো খায় না? কোথায় বসে খায়? লাইনে বসে খায়। ওই শুটকির ভর্তা, এরপরে পোড়ামরি, এরপর পান্তা ভাত খেয়ে কি ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ বলে। সে জানে আসল খাবার এই খেতে না, আসল খাবার কোন জায়গায়? বাড়িতে। 3 মাস পরে ফসল হবে, ঠিক মোমেন্ট এই পৃথিবীর জীবনে এটা হলো তার খাবার বাড়ি। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এটা হাদিসের শব্দ নয়, তবে কথাটা 100 ভাগ ঠিক। যে দুনিয়া হলো এটা আখিরাতের খাবার বাড়ি, এখানে আপনি আমলের চাষ করবেন। আর এই আইনে বসে যাই আল্লাহ দেয়, এটা পোলাও হোক, পান্তা ভাত হোক, আলহামদুলিল্লাহ। আসল খাবার কোন জায়গায়? আসল খাবার কোন জায়গায়? জান্নাতের মধ্যে। তখন গিয়ে আপনি খাবেন মাশাআল্লাহ, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যা দাবি করবেন তাই পাবেন। কতকাল পাবেন? কতকাল? এই আখিরাত। কিন্তু মনে রাখতে হবে, এই আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, এখনই নিয়ত করতে হবে। তরুণরা যদি বলে যে হুজুর আমরা একটু বুড়ো হয়ে যাই, কি কইছে? একটু বুড়ো হয়, তারপরে না জান্নাতে
হ্যাঁ, ওই যে তিন বুড়া সম্ভবত এই কিসা এখানেও কইছি, তিন বুড়া কথা কয়, দুই বুড়া, এক বুড়া কয় ভাই সাহেব আপনার চোখ, আপনার এই দুইয়ের খবর কি? দুইয়ের খবর কাছে কাছে, বলে আর দুইয়ের খবর তো দূরে দূরে, আর দুইয়ের খবর, আর দুইয়ের খবর কি? কিছু তরুণ পোলাপান দুই বুড়ার কথা শুনছে, শুনে কয় ওনারা কি শরীয়ত করলেন না মারফত করলেন? কাছে দিয়ে বলে হুজুর এই যে এতক্ষণ আপনারা বললেন এটা কি শরীয়ত না মারফত? বলে কেন? বলে কিছু বুঝলাম না, আপনারা কি কইলেন? কি বলে উনি জিজ্ঞেস করছে দুইয়ের খবর কি? আপনি বলেন কাছে কাছে, দুইয়ের খবর কি জোরে জোরে, দুইয়ের খবর কি ঠিক, এরকম অঙ্ক তো শুনি বাচ্চাদের আমরাও শুনি নেই। আপনি কি বলবেন? ভয় বুঝবা বুঝবা, আমার মতো বয়স হলে তখন বুঝবা, বুঝানো লাগবে না। হুজুর কথা তো ঠিকই বুঝছেন, কিন্তু আপনাদের মতো বয়সে মরবো এই গ্যারান্টি কে দিবে? এর আগে যদি বলি তাহলে এই তিন প্রশ্নের জবাব এই সমাধান না করেই তো বললাম, সমস্যা নিয়ে বললাম খবর তিন কেমনে হইল, এটা সমাধান তো পেলাম না। তাদের তো বলতেই হয়, তাহলে বলেন। উনি আমার ছোটবেলার বন্ধু, অনেকদিন পরে দেখা, জিজ্ঞেস করে দুইয়ের খবর কি? আমি বলছি কাছে কাছে, মানে চোখ দুটা কেমন আছে? আগে তো মাশাআল্লাহ ওই মাথায় দাঁড়ালি বুঝলাম ওই আব্দুর রহিম আসছে, আব্দুর রহিম আসো আসো, এখন কাছে আসলো বুঝি না, একবারে কাছে আসলো, ও আব্দুর রহিম আসছো, তো চোখ দুটা এখন কি হয়েছে? দুর্বল হয়ে গেছে, আগের মতো আর দেখি না, এই জন্য কাছে কাছে বলে। আর দূরে দূরে বলে কান দুটার খবর কি? আগে তো ফিসফিসিয়ে করলেই বুঝতাম, এখন এখন মিডিয়াম ওয়েভ বলে তাও বুঝি না, শর্ট ওয়েভ মানে তারপরও শুনি না। কি কি কইলা? ও আচ্ছা, এটা কইছো কান দুটা কি হয়ে গেছে? জোরে জোরে হয়ে গেছে। চোখ দুটা কি হয়েছে? কাছে কাছে বলে। আর যে দুয়ের খবর কি? বলে বাবা দুনিয়াতে যখন আসছি পা দুটা নিয়ে তো আসছি, দুটা দিয়েই চলছি, কিন্তু বাবা এখন হাতে লাঠি আরেকটা দেখো না, দুটা দিয়ে চলতে পারি না, এটারও সহযোগিতা নেই আমাকে, এই জন্য দুইয়ের খবর কি হয়ে গেছে? এইটাই হলো দুনিয়া, এই দুনিয়ার বাস্তবতা। এই দুনিয়ার পাগল যারা হয় এরা মূর্খ, এই দুনিয়ার জন্য জীবনটা যারা কাটিয়ে দেয় এরা হলো নাদান, এদের জীবন দর্শন নাই। কিন্তু কোরআন ও সুন্নাহ গোটা জীবনটা আমাদের সাথে নিয়ে এসছে আর ব্যাখ্যা করেছে তুমি কোথায় ছিলে, কোথায় এসছো, মৃত্যুর পরে কোথায় যাচ্ছ, ফাইনাল ডেস্টিনেশন তোমার কোথায়, কোথায় তোমার যাওয়া উচিত, এইগুলি কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, এগুলি বুঝতে হবে। আর আড়াই বাড়ির দরবারে এই তিন প্রশ্নের জবাব জানার জন্য চাচ্ছি নাকি, ঠিক না? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? কোরআন পড়তে হবে, খালি পড়বেন বুঝবেন না, তাহলে বুঝতে হবে, ঠিক আছে? কোরআন কি করতে হবে? বুঝতে হবে, বুঝার পরে কি করতে হবে? আমল করতে হবে। এই কোরআনে যা হালাল হচ্ছে হালাল, কোরআনে যা হারাম হচ্ছে হারাম, কোরআনে যার সঙ্গে সম্পর্ক রাখতে বলছে তার সঙ্গে, কোরআনে যাকে বয়কট করতে বলছে তাকে বয়কট করতে হবে। কোরআনই আমাদের নির্দেশক, কোরআনই আমাদের হাদি, এটাই আমাদের জন্য ইমাম, কিয়ামতের দিন ইমাম। এরপরে আল্লাহ 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 পাক করেন মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই পৃথিবীর জীবনে যারা অন্ধ হবে আখিরাতে সে অন্ধ হবে। দুনিয়াতে অন্ধ হওয়া মানে আপনি এবিসিডি জানেন, আপনি ক খ গ জানেন, আপনি সব বাংলা ইংরেজি যত আছে সব জানেন, কিন্তু কি জানেন না। তাহলে আপনি অন্ধ থাকলেন, কি থাকলেন? অন্ধ থাকলেন। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। আখিরাতে সে অন্ধ হয়ে উঠবে। তখন এখন তো দুনিয়াতে চোখ দুটা অন্ধ না, দেখি কিন্তু দেখেও কি বললাম না, দেখলাম না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা
শিয়াল, কুকুর, শুকর, কোরআনে ওই শব্দগুলি আনে নাই। আর হালাল জানোয়ারের গুলি কথা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুসাগুলো তো কাজে লাগে না, কাজে লাগে না, কোনটা আলাদা, সবই কাজে লাগে। অতএব যে ব্যক্তি এই চোখ থাকার পরও কোরআন দেখলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝার চেষ্টা করলো না, কিয়ামতের মাঠে সে অন্ধ। এখন লোকটা কি করে? কিয়ামতের দিবসে অন্ধ করে হাসর করাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন বান্দা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে তো আমি দেখতাম, আমার চোখ দুটো দিয়ে দেখতাম, কিন্তু আজকে আমাকে অন্ধ করে কেন হাসর করালেন? আমি কেন অন্ধ? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তোমার কাছে পৃথিবীতে আমার আয়াত এসেছিল, আয়াত এসেছিল না? আমার কোরআন তোমার বাড়িতে ছিল, তুমি অন্ধ ছিলা, তুমি দেখো নাই, তুমি পড়ো নাই। এই জন্য আজকে তুমি যেমন অন্ধ ছিলা, আজকেও আমি তোমাকে দেখবো না। সেটা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে, বারে ইলাহি, আপনি বান্দারে এত মায়া করে, স্নেহ করে, দয়া করে, রহমত দিয়ে লালন পালন করলেন, এখন এই বান্দাকে আপনি জাহান্নামে ফেলে দিবেন কেমন করে? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করি, বিশ্বাস করে ওই যাই না করে যাই করি, কিন্তু বুঝে আসে না। বলে ঠিক আছে, তোমার বুঝিয়ে দিব, যাও মুসা আলাইহিস সালাম দিয়ে তুমি চাষ করো, গমের চাষ করো। মুসা আলাইহিস সালাম গম চাষ করলেন। 3 মাস চাষ করার পরে ফসল পাকলো, ফসল কেটে বাড়িতে নিয়ে গোডাউনে রাখলেন। এরপরে আর বাকিগুলি খেতে আগুন লাগিয়ে পুড়ে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, আসো কালিমুল্লাহ, আমার কাছে আসো, তোমার সঙ্গে কথা আছে। আসলেন, আচ্ছা কালিম, তুমি বলো, তুমি যে খেতে চাষ করছিলা, গম খেতে, গমের চারা সবটাই তো তোমার আদরের ছিল। বলে হ্যাঁ, দেখলাম তো গোড়ায় নিড়ানি দিছ, পানি দিছ, সার দিছ, নানান কিছুতে রক্ষা করছো, কিন্তু এখন দেখি আগা দিয়ে কিছু কেটে বাড়িতে নিয়ে গোডাউনে রাখছো, আর বাকিগুলো আগুন লাগিয়ে পুড়ে ফেলছো, তোমার মায়া লাগে। মুসা আলাইহিস সালাম আগের প্রশ্ন ভুলে গেছে। তখন কয় যে এটা কি বুঝানোর বিষয়, আপনি তো সব জানেন, কি জানে, কি জন্য প্রশ্ন করছেন আল্লাহই জানে। তো আমার যেটা কাজের, যদিও সবটা আমার প্রিয় ছিল, কিন্তু যেটা আমার কাজের, একটা গোডাউনে নিয়ে যত্ন সহকারে গোডাউনে রাখলাম, যেটা কাজের না, আগুন লাগে পুড়ে ফেলেছি। কয় মায়া লাগে না? কয় না। তো মুসা, তোমার ব্যাপারে 16 আনা, আমার একটু, আমার ব্যাপারে কি একটু না? আমি বান্দাদেরকে মায়া করে, মহব্বত দিয়ে, রহমত দিয়ে লালন পালন করেছি, তাদেরকে আমি এইভাবে সাবস্ক্রাইব করেছি, কিন্তু এখন জাহান্নামে কেমনে ফেলবো? আমার কাজের না, আমার কোরআন অনুযায়ী চলে নাই। জান্নাত হাসিল করার জন্য তাদেরকে বলেছিলাম, কম্পিটিশন করতে বলেছিলাম, কোরআন দিয়ে, নবী দিয়ে, কত রকমের ওয়াজ নসিহত দিয়ে, তারা একটু শুনে নাই। কাজে আজকে তাদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা। আজকে আমি আর লম্বা কথা বলতে চাই না, আমি কবির ভাইয়ের কথাকে আবার সামনে আনতে চাই। এই পৃথিবীতে হক দুইটা, একটা হলো কার হক, আরেকটা হক বান্দা। বান্দার হক কিন্তু আল্লাহ ছাড়বেন না। আল্লাহর হক কোনো সময় নষ্ট করলো, তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ কি করবেন? কিন্তু বান্দার হক কিন্তু তিনি ছাড়বেন না। হ্যাঁ, 3 ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। এক ব্যক্তি উঠবে হজ, যাকাত, জিহাদ, আল্লাহর রাস্তায় খরচ সব কিছু নিয়ে উঠবে। এখন জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় পিছন থেকে এক ব্যক্তি কয়, ইয়া আল্লাহ, ইয়া রাব, এই লোকটা আমার জমি দখল করছিল। আরেকজন আসে কয়, আমার মাল খেয়ে ফেলছিল। আরেকজনকে আমারে গালি দিছিল, আরেকজনকে আমাকে মেরেছিল। একজন একজন করে কে দায় করতেছে, আল্লাহ পাক তার আমল থেকে ওই
দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি শেষখানে এসে বলবে, আমার এই কাজটা করছিলেন আপনি, কিন্তু আমার গালি দিছিল, আমি এটার প্রতিশোধ দিতে পারি নাই। তখন দেখা যাবে ওই লোকটার আমলের মধ্যে আর কিচ্ছু নাই, এখন দাবিদার আছে, দাবি কেমনে পূরণ হবে? তখন আল্লাহ তাআলা দেখবেন যে দাবি করছে তার যে ব্যক্তি আজকে দাবি করছে, দেখা যাবে তার গুনাহ আছে কিনা। বলে হ্যাঁ তারও গুনাহ আছে। ওই গুনাহগুলি এর খালি থলের মধ্যে নিয়ে যাও, ওই দাবিদারকে কও তুমি জান্নাতে যাও, আর এই লোকটাকে তুমি জান্নাতে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে মিসকিন, সবচাইতে গরীব হলো এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের নিজে সম্পদশালী ছিল কিন্তু মানুষের অধিকারকে নষ্ট করেছে। অবস্থায় মনে রাখবেন, এই অধিকার মধ্যে সকল অধিকার, কোন খালি নির্ভর অধিকার নয়, সমস্ত অধিকার। এই অধিকার যদি নষ্ট করে থাকেন, কিয়ামতের দিন আপনি যে কেউ হন, আপনি কান করায় দাঁড়াতে হবেই। অতএব এখনই আমরা প্রস্তুতি নেই, তওবা করি, নিজেকে আমরা সোজা করি, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ততা অর্জন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা এই আড়িবাড়ির জন্য এই ধরনের মাহফিলে বেদাত শিরকের ছড়াছড়ি, পীরকে সেজদা দেয়, বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, দয়া বাবা একটু দয়া কর, এগুলি বলে নাকি বলে না? আজকে আড়িবাড়িতে আলহামদুলিল্লাহ এগুলি নাই। কবরের কাছে গিয়ে কয় দয়াল বাবা। বাবা যদি বলতে পারতেন তাহলে বলতেন, বাবা তুই কি চাস? কয় আমার ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হইলে কি হয়েছে? বলে মরে যাবো। আচ্ছা বাবা তুই বিচার কর, তুই তো এখনো জীবিত আছিস, আমি যে কবরে আসছি, মরে আসছি না জীবিত আসছি? আমি তোর আগে মরছি, তো আমার কাছে তুই কি চাস? আরে মূর্খরা, আরে না জানে না। অতএব তাওহীদকে কায়েম রাখো, সুন্নাত মোতাবেক চলো। শেখ আব্দুল কাদের জিলানীর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করি। তিনি বলছেন, ইলা রাব্বিকা বিজানাহিকা মিনাল কিতাবি ওয়া সুন্নাতি ওয়া রাব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে দুটি ডানা দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে উড়ে যাও। কোরআন সুন্নাহ দিয়ে কি করো? উড়ে যাও। ওয়া রাব্বাকা, আর রবের সঙ্গে মিলিত হও কিয়ামতের মাঠে। ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখন যেন তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে কায়েম থাকো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।